আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে আসছি। আমরা একটা জিনিস আমার তো অবাক লাগে, যে কোনো নেতায় উঠান বড়ক করক আর প্রোগ্রাম করক, সব প্রোগ্রামে মানুষ আর মানুষ। একটা জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা কি এখানে স্বেচ্ছায় আসছেন নাকি আপনাদেরকে বিভিন্ন লোভ লালসা করে আনছে? ভয় ভীতি দেখায় না নাই তো আপনাদেরকে? সবাই ইনশাল্লাহ শামীম ভাইকে ধানের শীষে ভোট দিবেন এই উদ্দেশ্যে আসছেন তো? ইনশাল্লাহ আসছেন তো? আমরা বিশ্বাস করি শামীম ভাইকে আপনারা ভোট দিবেন। আপনারা দেখছেন মাহবুবুর রহমান শামীম আমাদের নেতা, তারেক রহমানের মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী। আপনারা দেখছেন ইতিপূর্বে শামীম ভাইয়ের বক্তব্য, বিভিন্ন মোবাইলে টিভিতে শামীম ভাইয়ের বক্তব্য শুনছেন না আপনারা? ওনার মতো ভালো মানুষ মনে হয় আর আছে? উনি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উনি নোয়াখালী তথা চট্টগ্রামের বেশিরভাগ আসনে নমিনি দিচ্ছে, আর ওনাকে আমাদের নেতা তারেক সাহেব নমিনি দিচ্ছে। তাহলে এটা আপনাদের জন্য সৌভাগ্য না? অবশ্যই সৌভাগ্য। মা বোনেরা, আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমরাও নির্বাচনে প্রচারণায় নামছি। একটা কথা সামান্য 1-2 মিনিট কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। এই শামীম ভাই হাতিয়ার জন্য আশীর্বাদ হিসেবে আসছে, এটা বিশ্বাস করেন আপনারা। আমরা বিশ্বাস করতে হবে, শামীম ভাই হাতিয়া থেকে আসা মানে আর কি, হাতিয়ার উন্নয়নের রূপরেখা তৈরি করা, একটা স্বপ্ন দেখা। আমরা শামীম ভাইকে নিয়ে স্বপ্ন দেখি, শামীম ভাই আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। আপনারা আগামী 12 তারিখ শামীম ভাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। শামীম ভাইকে ভোট দিলে কি হবে? আমাদের নেতা তারেক সাহেব ভিডিও কনফারেন্সে বলছে যে টেকসই বেড়িবাদ করে আর কি ব্লক নির্মাণ করবে। অস্থায়ী বস্তা দিয়া কিছু ভ্রম দেখানো, এটা ধোঁকা। এই ধোঁকা আপনারা পড়বেন না, এটা সামান্য। এতে এই বস্তা জোয়ারের বাসা আসে যায় চলে যায়। আমাদের নেতা তারেক সাহেব নোয়াখালীতে একটা মাত্র আসনে কথা বলছে ভিডিও কনফারেন্সে, ছিল হাতিয়া, যেটা শামীম ভাইয়ের পক্ষে সম্ভব হয়েছে। আমাদের সদর সুবর্ণচর চেষ্টা করে কথা বলতে পারে নাই। তাহলে সে নেতা বলছে যে নির্বাচনের পরে উনি হাতিয়াতে আসবে। নির্বাচনের পরে হাতিয়াতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই, ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হবে, বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে আপনারা যদি শামীম ভাইকে এমপি বানান, শামীম ভাই মন্ত্রী হবে। শামীম ভাই মন্ত্রী হলে পরে হাতিয়ার টেকসই বাঁধ হবে, টেকসই বেড়িবাঁধ হবে, বলক হবে পুরা হাতিয়া। আমরা মনপুরে গেলে দেখবেন, আমি নিজে কাজ করতেছি, পুরা হাতিয়াতে বেরি হচ্ছে, বাইরে বলক হচ্ছে, টেকসই বেড়িবাঁধ বলা হয় ওটাকে। পুরো হাতিয়াটা এমন হয়ে যাবে, পর্যটন, পুরো হাতিয়াটা একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে নিঝুম দ্বীপের মতো। আপনারা এটা চান না? ইনশাল্লাহ চান তো? মা বোনেরা, আমাদের দলেরও অনেক লোক আছে 5 তারিখের পর আপনাদের কাছে হয়তো বা ভুল ত্রুটি করতে পারে, বেয়াদবি করতে পারে। গা গরম তো 17 বছর ক্ষমতায় ছিল না, উজুকে কিছু করতে পারে। আপনাদের কাছে আমাদের দলের কর্মীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। দল মত নির্বিশেষে, দল মত বর্ণ জাত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল নির্বিশেষে এ দেশকে রক্ষা করতে হলে, এ জাতিকে রক্ষা করতে হলে, স্বাধীনতা রক্ষা করতে হলে, একত্রকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, শামীম ভাইকে ভোট দিতে হবে। ইনশাল্লাহ আপনারা শামীম ভাইকে ভোট দিবেন তো? ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছেন তো? ইনশাল্লাহ ওয়াদা দিস করি। হাতিয়ার মানুষ ওয়াদা বরখেলাপ করো না, হাতিয়ার মা বোনেরা ওয়াদা বরখেলাপ করো না। আপনারা আমাদের এখানে কথা দিয়েছেন, আমরা সব জায়গায় প্রচার করবো, আপনারা ধানের শীষে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শামীম ভাই জিন্দাবাদ।